ভোরের শান্ত বাতাস আজ যেন থমকে গেছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতার এক কঠিন ছায়া। একটি হাইয়েস মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। তারা ফিরছিলেন প্রিয়জনকে বরণ করতে। ওমান প্রবাসী আব্দুল বাহারকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফিরছিলেন আব্দুর রহিমের পরিবার, কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই কালের নিষ্ঠুরতা কেড়ে নিল তাদের 7 জনের প্রাণ। আজ সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়িতে দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য। একটি বাড়ির উঠানে পাশাপাশি রাখা 7টি নিথর দেহ। চারপাশে আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এক কোণে বিছানায় শুয়ে আছে বৃদ্ধ আব্দুল রহিম, নিঃশব্দ, নিথর, মুখে কোনো কথা নেই, কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল পানি। প্রিয় স্ত্রী, শাশুড়ি, 2 পুত্রবধূ আর 3 নাতনিকে একসাথে হারিয়ে বাক্রুদ্ধ হয়ে গেছেন তিনি। মানুষে ভরে গেছে উঠান। শত শত মানুষ ভিড় করেছে সেই ঘরে যেখানে মৃত্যু এসে একসাথে 7 জনকে ছিনিয়ে নিয়েছে। কারো আহাজারি থামে না, কারো চোখের পানি শুকায় না। এমন সময় বিছানা থেকে আব্দুর রহিমকে কোলে করে উঠানে এনে চেয়ারে বসিয়ে দেন কয়েকজন। চোখে তখনও জমে থাকা পানি, বুক জুড়ে থমকে থাকা যন্ত্রণা। উঠানে কান্নায় ভেঙে পড়েছেন ওমান ফেরত সেই ছেলে আব্দুল বাহার। ফিরেছিলেন প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরতে, কিন্তু ফিরেই পেলেন নিথর দেহ, নিঃসঙ্গ। কান্না ভেজা গলায় বাহার বলেন, আমি এসেছিলাম মা, মেয়ে, বউকে বুকে জড়িয়ে নিতে, অথচ সব হারিয়ে ফেললাম। কাকে আগে ধরবো, কাকে বাঁচাবো বুঝে উঠতে পারিনি। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? বাহার আরো জানায়, গাড়িতে আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে সবাই ছিল। ভেতরে বসে হাসাহাসি করছিল। এক সময় মা বলল, তোর জন্য কত অপেক্ষা করেছি বাপ। এই কথাটাই শেষ করতে পারলো না। হঠাৎ বিকট এক শব্দ, একটা ধাক্কা, তারপর সব ওলট পালট। তিনি বলেন, গাড়িটা খালে পড়ে যেন নৌকার মতো ভাসছিল। আমি ড্রাইভারকে বললাম, দরজার লক খুলে দাও। সে যদি লকটা খুলে দিত, সবাই সাঁতার কেটে বের হতে পারতাম, কিন্তু সে নিজে জানালা দিয়ে পালিয়ে গেল। বাকিরা থেকে গেল বন্দি হয়ে। আমরা কয়েকজন জানালা ভেঙে বের হলাম, কিন্তু আমার মা, মেয়ে, বউ সবাই রয়ে গেল গাড়ির ভেতরেই। বাহারের কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি বলেন, ড্রাইভার ঘুম নিয়ে এই গাড়ি চালাচ্ছিল। কুমিল্লায়ও একবার দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি, তখনও বলেছিলাম ঘুম লাগলে একটু বিশ্রাম নিয়ে নিন, কিন্তু সে কথা শোনেনি। আর এইবার ঘুমেই ডুবিয়ে দিল আমাদের সবকিছু, আমার সমস্ত পরিবার। এলাকাবাসী জানান, 3 বছর পর প্রবাস থেকে দেশে ফিরেছিলেন আব্দুল বাহার। তাকে আনতেই মা, স্ত্রী, মেয়ে, নানি মিলে গিয়েছিলেন এয়ারপোর্টে। বিমান থেকে নেমে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে তারা রাত 2টায় রওনা হন, কিন্তু ভোর 5টার দিকে সব আশা শেষ হয়ে যায় এক দুর্ঘটনা। নিহতরা হলেন 80 বছর বয়সী ফয়জুন নেসা, 55 বছর বয়সী খুরশিদা বেগম, 30 বছর বয়সী কবিতা বেগম, 30 বছর বয়সী লাবণী বেগম, আর ছোট্ট 3 শিশুকন্যা, 10 বছর বয়সী রেশমি, 9 বছরের লামিয়া এবং 2 বছরের ছোট্ট মেয়ে। নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক সহ মোট 12 জন ছিলেন। তার মধ্যে চালক সহ 4 জন কোনোভাবে বের হয়ে যান, আর পেছনের সিটে থাকা 7 জন সেই রাতেই চিরবিদায় নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ঘুম ঘুম ভাব থেকেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, একই পরিবারের 7 জন নারী ও শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকা আজ শোকস্তব্ধ। আকাশটা যেন আজ একটু বেশি ভারী হয়ে আছে।